আসসালামু আলাইকুম গাইজ। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কীভাবে রিপোর্ট চেক দিবেন একটা ভিডিও নিয়ে। তো আগে তো আমরা ইনবক্সে রিপোর্ট দিতাম, এখন ইনবক্সে রিপোর্ট দেওয়া হবে না, আমরা সরাসরি গ্রুপে রিপোর্ট দিতে আপনার রিপোর্ট চেক দিতে পারবেন। তো ভিডিওটা একটু লং হলেও দেখবেন, পেমেন্ট যা আছে সব মানে একদম দিয়ে দেবো কীভাবে চেক দিবেন আর কি, কতটা হয়েছে কতটা হয় নাই, পেমেন্ট যে পাইছেন আপনার পেমেন্ট কি সঠিক না ভুল একদম দেখতে পারবেন আর কি। তো প্রথমে আমরা যে তারিখে আমাদের কাছে আইডি দিয়েছেন ওই তারিখে একদিন ধরেন আমি আইডিগুলো একদিন দিয়েছিলাম আর কি, ধরেন এটা 14 তারিখের। দেখেন 14 তারিখ আইডি ধরে আমার কাছে একজন দিয়েছিল, ওর আইডি দিয়ে দেখাই দিয়েছি। তো এই আইডিগুলো কী করবো আমরা, ওই যে কর্নারে দেখেন এর সাইডে একটা কর্নারে একটা জায়গা খালি জায়গা আছে AR1 উপরে। তো খালি জায়গাটা টিপ দিয়ে একটা টাচ করবো, খালি জায়গাটা টিপ দিয়ে প্রথম, ঠিক আছে। খালি জায়গাটা টাচ করবো, তারপর এই যেখানে সিটের যে কোনোখানে একটা চাপ দেবো, চাপ দেওয়ার পর কপি অপশন আসবে, এটা কপি করে নেবো আমরা। তো কপি হয়ে গেছে, কপি হওয়ার পর আমরা চলে যাবো আমাদের টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। আমাদের টেলিগ্রামে একটা চ্যানেল থাকবে, তো আপনারা তো সবাই চ্যানেলে জয়েন আছেন, চ্যানেলে জয়েনে এরকম একটা মেসেজ দিবে আর কি, দিয়ে দেখেন লেখা আছে 0.2 এর রিপোর্ট 14/1/2025, ঠিক আছে। 2025 হলো 14 তারিখের রিপোর্ট এটা, ঠিক আছে। তো এই ফাইলটা আপনারা ওপেন করবেন, ঠিক আছে। এখানে টাচ করলে এই ফাইলটা ওপেন হবে, দেখেন ফাইল একটা খালি জায়গা, ঠিক আছে, একটা খালি ফাইল ওপেন হবে। তো আপনারা কী করবেন, এই যে প্রথম নাম্বারের 1 নাম্বার করে আছে না, এটা পেস্ট করে দেবেন। চাপ দেবেন, চাপ দেওয়ার পর আরেকটা চাপ দেবেন, পেস্ট অপশন আসবে, আইডিগুলো পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আইডি পেস্ট করে দেখার পর দেখেন এখানে কয়েকটা সবুজ আর কয়েকটা সাদা আসছে, ঠিক আছে। তো সবুজগুলো আইডি কেনা হয়েছে আপনার কাছ থেকে, সাদাগুলো ব্যাক চলে আসছে বা কোনো কারণে আইডি ডেট হয়ে গেছে অথবা ব্যান করে দেয় যে এরকম। তো দেখলেন এইভাবে, তো আপনারা তো গণনা করবেন ঠিক না, এই যে টিক মার্কে দিলাম এভাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15 এইভাবে গণনা করতে পারবেন। অনেক সময় ভুল হইতে পারে বা সঠিক হইতে পারে। আর এখানে তো 40টা আছে, এই জন্য গণনা করা সম্ভব। আর যদি আপনি 150 200 300 দেন ওই সব তো গণনা করতে পারবেন না। তো ওইটার জন্য আপনারা কী করবেন, এই 3 ডেট মেনু একটা ক্লিক করে দেবেন। এই দেখেন উপরে 3 ডেট মেনু আছে বাম সাইডে, এই 3 ডেট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা কালার অ্যান্ড ফাইল আছে, আমি সেভ করি ফাইলটাকে, ঠিক আছে। সেভ না করলে হয়তো আসবে না, তাই ফেলে সেভ নিচে দেখেন সেভ আসে, সেভ অপশন ক্লিক করে দেবেন। তারপরে গুগল ড্রাইভ ওকে থাকবে, সেভ একটা ক্লিক করে দেবেন। তো সে আমাদের ফাইলটা সেভ হয়ে গেলো, সেভে ক্লিক করে দিয়ে সেভ হয়ে গেলো ফাইলটা, ঠিক আছে। তো ফাইলটা সেভ হয়ে গেলো। তো আমরা কী করবো, ওই যে একদম পুরোটা আবার সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো আমরা পুরোটা আবার সিলেক্ট করে নেবো, যে ওই কর্নারে দিয়ে একটা পুরোটা সিলেক্ট হয়ে গেলো, তারপর 3 ডটে ক্লিক করবো। এই যে দেখেন এখানে একটা ক্রিয়েট এ ফাইল এটা চলে আসছে, ঠিক আছে। ক্রিয়েট এ ফাইল এটা চলে আসছে। তো আমরা ক্রিয়েট এ ফাইলে ক্লিক করবো। ক্লিক করার পর দেখবেন এই দেখেন, যদি একটু খেয়াল করেন দেখেন এর নিচে যে ঘরটা আছে, ঠিক আছে, এর নিচে যে ইউআইডিটা আছে, ইউআইডিটার সাথে একটা 3 একটা ডট আছে এরকম। বা যদি এইখানেও না দেখেন, তো দেখেন এই যে এই ডটটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। এয়ার ডটটার উপরে ক্লিক করবেন, দেখেন এই যে এয়ার ডটটার উপরে এর নিচে যে ইয়াটা আছে না, ইউআইডিটার উপরে ক্লিক করবেন। যে নিচে দেখেন এই যে নিচে এই যে কর্নারের নিচে এই যে দেখেন নিচের দিক ডাইন সাইড নিচে কর্নারে দেখেন 3 ডট আসছে, এখানে একটা 3 ডট আসছে। তো এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখেন কালার নামে একটা অপশন আছে, কালার। এই যে দেখেন উপরে 3টা অপশন, একটা কালারে ক্লিক করে দেবেন। এই যে ফিল্ড কালার, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হোয়াইট অ্যান্ড গ্রিন 2টা আসছে, ঠিক আছে। তো আপনারা গ্রিন যেহেতু গ্রিনে চাপ দিয়ে দেবেন, সব আইডিগুলো গ্রিনে এক হয়ে যাবে। দেখেন এই যে 18টা আইডি। তো এখানে গ্লিচের কারণে একটু সবগুলা নিচেরগুলো এরকম হয়ে যায়। তো 18টা আইডি আপনাদের ওকে আছে, ঠিক আছে। এখানে 18টা আইডি ওকে আছে। তো 18টা আইডি ওকে আপনাদের শেষ। তো এখন এগুলো তো এরকম ব্যাক স্পেস দিয়ে দেবেন, তো ঠিক আছে এই হয়ে যাবে। বা এই যে এখানে টেপ দিলে যে দেখেন এখান থেকে 18টা আইডি দেখছেন, 18টা আইডি সবুজ, হলো 18টা আইডি সবুজ, আর বাকিগুলো ব্যাগ আসছে। তো আপনারা এখানে ব্যাগ দিয়ে দেবেন, আবার এরকম হয়ে যাবে। তো এখানে 18টা আইডি যে সবুজ, অনেক সময় 18টা আইডির মধ্যে ডুপ্লিকেট আইডি থাকে, ঠিক আছে। ডুপ্লিকেট আইডি থাকে, তো ডুপ্লিকেট কীভাবে চেক করুন ওইটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি আর কি। তো ডুপ্লিকেট আইডি চেক করার সময় এই এয়ার করে একটা চাপ দিবেন। এয়ার করে চাপ দেওয়ার পর আরেকটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর কপি করার অপশন আসবে, এটা কপি করবেন, ওয়েট করবেন, কপি হয়ে যাবে। এই যে দেখেন কপি হয়ে গেছে আর কি। কপি হওয়ার পর তো আপনার চলে যাবেন ক্রোমে, ঠিক আছে। তো ক্রোমে চলে যাওয়ার এখানে হাই টুলস লিখে একটা অপশন আছে, HITTLS হাই টুলস প্রো, PRO হাই টুলস প্রো নামে একটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম আসবে। তো আমরা ডুপ্লিকেট আছে কি না এটা চেক করবো আর কি। তো
তো মানে ডুপ্লিকেট মানে এক আইডি দুইবার এরকম আছে কিনা বা 2-3 বার থাকতে পারে এরকম আছে কিনা, অনেক সময় আইডি সিটে তুলতে গিয়ে কপি করার সময় এরকম হয়ে যায়। তো উপরে কর্নার 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন রিমুভ ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন। রিমুভ ডুপ্লিকেট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে 2টা অপশন আছে। তো প্রথম অপশনে আমরা যেটা কপি করে আছে এটা পেস্ট করে দেবো। আইডিগুলো পেস্ট হয়ে গেলো। তারপরে দেখেন স্টার্ট রিমুভ ডুপ্লিকেট একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এই যে দেখেন ক্লিক করার পর দেখেন একটু ওয়েট করবেন। ক্লিক করার পর একবার না হলে 2 দিন করে ক্লিক করবেন, হয়ে যাবে। দেখেন এই যে একটা আইডি রিমুভ ডুপ্লিকেট আছে, এখানে আসছিল, একটু স্লো তো তাই এরকম হইতেছে আর কি। আচ্ছা আমরা এটা আবার কি রেজিস্টার দিই। আচ্ছা আমার নেট স্লো হয়তো ওয়াইফাই কারেন্ট চলে গেছে, এই জন্য একটু বাইরে দিয়েছে, আমরা মোবাইলটা অন করি। এই দেখেন আমরা এখানে যেটা পেস্ট করে দিই আর কি, দুঃখিত। পেস্ট করার পর স্টার্ট রিমুভ একটা ক্লিক করে দেবো। এই দেখেন একটা আইডি ডুপ্লিকেট চলে আসছে। তো এডিটার উপর একটা ক্লিক করবো, দেখেন এই যে এখানে একটা ক্লিক করবো, হ্যাঁ যে একটা ক্লিক করে একটু ধরবো, তো একটা কপি করার অপশন আসবে, তো আমরা কপি করবো, ঠিক আছে। যেহেতু একটা ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেটের পেমেন্ট কিন্তু পাবেন না, কারণ একটা আইডি তো 2বার পেমেন্ট আপনাকে দিবে না বায়ার। তো এই জন্য আপনারা এখন এডিটা তো ডুপ্লিকেট আছে, আমরা জানি ওইখানে দেখাইছে ডুপ্লিকেট, তো এডিটা 2বার আছে সেটার মধ্যে। তো আমরা কীভাবে বের করবো, আমরা তো এডিটা মিলানো সম্ভব না। তা 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে একটা অপশন আছে, ঠিক আছে। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই এডিটা এখানে পেস্ট করে দেবেন, যে এডিটা ওখান থেকে আনছেন পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর দেখেন এই এডিটা আবার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটু দিতে হবে। তো যে দেখেন দেওয়ার পর দেখেন এডিটা 28 নম্বর এডিট আছে, ঠিক আছে। 28 নম্বর দেখেন সবুজ হয়ে আছে এডিটা। তো আবার ওই যে দেখেন এই যে 2বার আছে এডিটা, দেখেন ওই যে এর সাথে দেখা যাচ্ছে 2বার, এই যে দেখেন উপরে 2বার আছে এডিটা আর কি। তো দেখেন এই যে 28 নম্বর একটা আছে, আর নিচে বা উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখেন ডান 2টো অপশন, এখানে একটা ক্লিক করবার দেখাবে এটা একটা 28 নম্বর আছে, একটা 38 নম্বর আছে, ঠিক আছে। দেখেন 2টা একই, আপনাদেরকে দেখাই দিতেছি। দেখেন 28 নম্বরটা, দাঁড়ান ওয়েট, এই যে দেখেন 28 নম্বরের আইডিটা আর 38 নম্বর 2টা একই। দেখেন এই দেখেন লাস্টে দেখেন 30-26, ওইটাও দেখেন এডিতে লাস্টে 30-26 সেম, কিন্তু 2টা সবুজ হয়ে রয়েছে। তো পেমেন্ট পাবেন মাত্র একটা। তো এখানে আপনার তো 2টা 18টা গুনলে ওই সময় 2টা পেমেন্ট হবে। তো আপনারা কী করবেন, যেহেতু এখানে দেন 26 আর 28 আর 38, 2টা একই। দেখেন নাইতে এটার ইয়াটা একটু চেক করেন, 2F এটা দেখেন NRF4, দেখেন আবার NRF4, এই যে দেখেন এখানেও NRF4, দেখেন সেম মানে এই দুইটা একটা আইডি 2বার পড়ছে আর কি, এরকম হয়। তো এখানে কী করেন আপনারা, তো এখানে একটা ক্লিক করবেন। এই যে 38 নম্বরটা মনে করেন আমরা ডিলিট করে দেবো, বা 28 নম্বরটা ডিলিট করে দেবো, যেখানে একটা ডিলিট করে দেবো। তো 28 নম্বরটা এখানে ক্লিক করে, তো এখানটা ডিলিট, এই যে 3 ডটে ক্লিক করবো। 3 ডটে ক্লিক করবো, ডিলিট নামে একটা অপশন আসবে, এখানে ডিলিট করে দেবেন, শেষ। তো এখানে ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের ডিলিট হয়ে গেলো। দেখেন এই যে 38 নাম্বার যে আইডিটা আসলো, ওইটা কিন্তু মানে আপনার বায়ার রিসিভ হয় নাই। রিসিভ না হওয়ার 2টা কারণে এটা সবুজ দেখেছেন। এতে দেখেন আমি আবার দেখা দিয়েছি এডিট এখানে, আচ্ছা এটা না দেখে দেখেন এই যে এখানে 19 নাম্বার আইডি কিন্তু রিসিভ হয় নাই বা আপনার বিক্রি হয় নাই, এই জন্য এডিটা সাদা। তো আমি এডিটা কপি করবো আর কি। দেখেন এই যে এডিটা এখান থেকে কপি করলাম। কপি করার পর যে 40 নাম্বার করে বা 40 নাম্বার করে দেখেন এটা দিলাম, পেস্ট করলাম। এই দেখেন 2টা আইডি কিন্তু এখানে সবুজ হয়ে গেছে, দেখেছে, ঠিক আছে। 19 নম্বর আইডিটাও সবুজ হয়েছে, 40 নম্বর আইডিটা সবুজ হয়েছে। এখানে একটা পেমেন্ট কিন্তু আপনি পাবেন না, কারণ এডিটা ডুপ্লিকেট, এই জন্য সবুজ হয়েছে। এডিটা কিন্তু আপনার কাছ থেকে কেনা হয় নাই, তো এই জন্য ডুপ্লিকেট থাকলে আপনি কিন্তু একটাও পেমেন্ট পাবেন না, কারণ এটা কেনা হয় না, এই জন্য ডুপ্লিকেট হয়ে গেছে আর কি। আর ডুপ্লিকেট আইডি ব্যাক আসে। চেষ্টা করবেন যে যখন আমার কাছে ফাইল জমা দিবেন তখনই যাতে এই আইডিটা মানে ডুপ্লিকেটটা করে দিতে আর কি, ঠিক আছে। তখনই ডুপ্লিকেট একটা চেক দিয়ে আইডিগুলো দিবেন। তো এখন আপনার তো ডুপ্লিকেট চেক দেওয়া হইলে এখন আপনি আবার ওই যে 3 ডট মেনুতে এর নিচে একটা ক্লিক করুন, তার নিচে 3 ডটে ক্লিক করে কালার ক্লিক করে ফিল্টার গ্রিন বা সাদা যে কোনো একটাতে ক্লিক করবেন। এই যে গ্রিনে ক্লিক করে এই যে দেখেন আপনার মোট এই 16টা, ঠিক আছে। আইডি কিন্তু ওকে হয়েছে 16টা, কিন্তু ওই সময় দেখাইছিল কয়টা, 18টা আইডি ওকে হয়েছে, কারণ একটা ডুপ্লিকেট ছিল, এই জন্য 2টা মানে ডাবল দেখাইছে, এই জন্য আর কি। তো আপনারা বুঝতে পারছেন। আর না বুঝলে আমাকে ইনবক্সে নক করবেন, সমস্যা নেই।